পূজা করেছেন। শ্রী শ্রী মাকে তাকে পতি গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্রে বাস করতেন, সে প্রসঙ্গে শ্রী মা বলতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝানোর নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এইরকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম, যখন কখন আবার রাতটা পোহাবে বাবা। ভাব সমাধির কথা তখন তো কিছুই বুঝি না। একদিন তার সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালো। সে এসে কানে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপরে ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে ওই নাম শোনাবে, ওই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। এইসব শোনালেই তার আবার হুঁশ হতো। শুধু যে শ্রীরামকৃষ্ণের জন্যই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনেও অনুরূপ ভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন। বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনে মার সখী। দীর্ঘ 8 মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহ বুদ্ধির প্রকাশ দেখতে পাইনি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সাদৃশা পতিব্রতা স্বরূপিণী মহিমার পরিচয় দিতে গিয়ে ব্যক্তির ভাষায় বলতেন, ও অর্থাৎ শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর, যার ইন্দ্রিয় জয়ে অলৌকিক ইতিহাস প্রবাদ বাহিনীতে পরিণত হয়েছিল, সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখেন। প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্মদেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রী ভক্তটি আর কেউ নন, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলের কাছে যিনি যোগিনী মা নামে সুপরিচিতা। তিনি শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রী মায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল। আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে। তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেঁথেছিল। তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখেছি ঘোর সংসার। তাই ভাইপো ভাইদের জন্য অস্থির এই রকম মানসিক ভাবনায় সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখ গঙ্গায় কি আসছে। যোগিনীমা দেখেন এবং নারী ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। রামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? মা তাকে কিছু স্পর্শ করে, ওকে অর্থাৎ শ্রীমাকে তেমনি জানবে, এর ওপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে বললে অভেদ জানবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রী শ্রী মায়ের
অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়া দিয়াছি। নমস্কার। এই পর্যন্ত। तुलसीदासी भजन मिश्र बिलावल रागे। ठुमक चलता रामचंद्र बाजत पैजनिया। ठुमक चलता रामचंद्र ठुमक चलता रामचंद्र बाजत पैजनिया। ठुमक चलता रामचंद्र किलकी किलकी उठत धार। किलकी किलकी उठत धार। गिरत भूमि लटपटाए। किलकी किलकी उठत धार। गिरत भूमि लटपटाए। धाय मातु गोदलेत। धाय मातु गोदलेत। दशरथ की रानिया। ठुमक चलत रामचंद्र अंचल रजयंग झारी। अंचल रजयंग झारी। अंचल रजयंग झारी। विविध भांति सोदुलारी। अंचल रजयंग झारी। विविध भांति सोदुलारी। तन मन धन बारी बारी। तन मन धन बारी बारी। कहत मृदु बचनिया। ठुमक चलत रामचंद्र विद्रुमाश अरुणय धर। विद्रुमाश अरुणय धर। विद्रुमाश अरुणय धर। बोलत मुख मधुर मधुर। विद्रुमाश अरुणय धर। बोलत मुख मधुर मधुर। शुभगनाशी कामे चारु। शुभगनाशी कामे चारु। लटकत लटकानिया। ठुमक चलत ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया। ठुमक चलत तुलसीदास अति आनंद। तुलसीदास अति आनंद। तुलसीदास अति आनंद। देखी के मुखारविंद। तुलसीदास अति आनंद। देखी के मुखारविंद। रघुबर छवि के समान। रघुबर छवि के समान। रघुबर छवि मानिया। ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया। ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र। ठुमक चलत रामचंद्र।
থ্যাংক ইউ। দেহি পদ তরণী জননী, দেহি পদ তরণী। দিন দিন যায় দিন, আসে না তো সেই দিন। দিন দিন যায় দিন, আসে না তো সেই দিন। দিনের এতে তাই তোরে ডাকি দিন তারিণী। দেহি পদ তরণী জননী। জানি না কি বলে আমি ডাকিব গো মা তোমায়। শিখায়েছ মা বলিতে, মা বলিয়ে ডাকি তাই। জানি না কি বলে আমি ডাকিব গো মা তোমায়। শিখায়েছ মা বলিতে, মা বলিয়ে ডাকি তাই। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। চরণে শরণ তাই লয়েছি নিস্তারিণী। দেহি পদ তরণী জননী। সংসার প্রান্তরে শ্মশান বাহিনী কুলে, এদিন পথিক বসে বিষয় পাদপ মূলে। সংসার প্রান্তরে শ্মশান বাহিনী কুলে, এদিন পথিক বসে বিষয় পাদপ মূলে। আসে ওই কাল ফণি দংশিতে মোরে জননী। আসে ওই কাল ফণি দংশিতে মোরে জননী। ত্রাসিত পরাণে তাই ডাকি ত্রিনয়নী। দেহি পদ তরণী জননী। মায়া মায়া বিনি মোরে কুপথেতে লয়ে যায়। দেখাও সুপথ মোরে সদা জ্বলি সে জ্বালায়। মায়া মায়া বিনি মোরে কুপথেতে লয়ে যায়। দেখাও সুপথ মোরে সদা জ্বলি সে জ্বালায়। যায় যায় প্রাণ যায়, তাই ডাকি মা তোমায়। যায় যায় প্রাণ যায়, তাই ডাকি মা তোমায়। অকুলে করো মা কোলে, ও মা কুল দায়িনী। দেহি পদ তরণী জননী, দেহি পদ তরণী। দিন দিন যায় দিন, আসে না তো সেই দিন। দিন দিন যায় দিন, আসে না তো সেই দিন। দিনের এতে তাই তোরে ডাকি দিন তারিণী। দেহি পদ তরণী জননী, দেহি পদ তরণী। হ্যাঁ, হ্যালো আমাকে? হ্যাঁ, হ্যাঁ বলুন দিদি। আমি জিজ্ঞেস করলাম গানটা কি, কোন গান? আর এত ভালো লাগলো আমি এটা শিখতে চাই। আপনি আবার শিখবেন, আমরা তো সব হাতের মুঠোয়। না, না, এ বাবারে! এরকম না বলবেন না। এই গানটা ইউটিউবে দেখলে পাবেন। ওই
কোনো মহারাজের গলায় শুনেছিলাম আরকি। দিয়ে এটা তুলেছিলাম। খুব ভালো লাগলো গানটা। সুন্দর কথা, সুন্দর সুর। হ্যাঁ, কথাগুলি খুব সুন্দর। হুম। গানটা খুব সুন্দর। আর এটা মিশন মঠে খুব হয় এই হ্যাঁ, গানটা। হ্যাঁ, 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 মহারাজরা করেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, আমি একটু পড়বো স্যার। আচ্ছা আমাদের ফাল্গুনী স্যার নেই নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে মানে যার যা ইচ্ছা পড়ুন। কারণ গীতার পড়ার অভ্যাসটা মানে আমি অন্তত খুব ভালোবাসি। কারো আগ্রহ দেখলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ। আমি ওই ৩৪ টা করেছিলাম সেদিন। আজকে ৩৫ টা একটু পড়বো। হ্যাঁ, পড়ুন। হ্যাঁ। আ ভয়া ভয়াদ্রানাং দুপতরং না দুপরতং সরি। ভয়াদ্রানা দুপরতং না মংসান দিদি একটু থামালাম। এ ভুল এ এই হচ্ছে। এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না একটু থামালাম এইজন্যে দেখুন আপনি কি আপনার কি ওই উদ্বোধনের বইটা আছে কি? আপনার কাছে কি বই আছে গীতার? আমার এটা গীতা প্রবোধনী। ওখানে মানে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া নেই সংস্কৃত? না, এমনি ওইজন্য আপনার সব। অসুবিধা হচ্ছে। হ্যাঁ। ওইজন্য অসুবিধা হচ্ছে আপনার। আপনি এই আ ওই যে ইসকনের যে যথাযথ আছে সেটাতেও আছে। তারপরে উদ্বোধনের একটা ছোট্ট বই। এটা খুব সুন্দর সবচেয়ে ছোট উদ্বোধন যে ইয়ে করেছে যেটা আচ্ছা, পাবলিশ করেছে। উদ্বোধন থেকে তাহলে ওটা নিতে হবে ছোট্ট একটা। ওটা কি মিনিং শুদ্ধ থাকে কি? হ্যাঁ, 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 হ্যাঁ। ওয়ার্ড মিনিং দেওয়া থাকে। ওইজন্য আপনার অসুবিধা হচ্ছে। মানে এটা হুম, হুম, হুম। রণাত, রণাত মানে যুদ্ধ থেকে। রণাত মানে হচ্ছে যুদ্ধ হইতে বা থেকে। রণাদ উপরতং মানে হচ্ছে যে মানে নিজেকে নিবৃত্ত করা আরকি। হ্যাঁ? খালি আচ্ছা, রণাদ উপরতংটা রণাদ উপরতং হয়েছে আরকি। একবার পড়ে এই শোনান না। হ্যাঁ, ভয়াদ রণাদুপরতং, ভয়াদ রণাদুপরতং মংস্যন্তে ত্বাং মহারথাঃ येषां च त्वं बहुमतो ভূত্বা যাস্যসি লাঘবম। এরকম। ভয়া ভয়াদ্রানাদুপরতং মংসন্তে ত্বং মহারথাঃ ये যে येषাং চ ত্বং বহুমতো ভূত্বা ভূত্বা যাস্যসি লাঘবম। এই তো অনেকটাই হয়ে গেছে। এই স্বরগুলো আরকি যেগুলো একটু দীর্ঘ স্বর, দীর্ঘ ভয়াদ আছে তো? ভয়াদ হুম। রণাদুপরত রণাটা দীর্ঘ হলো। ভয়াদ রণাদুপরতং মংস্যন্তে ত্বাং মহারথাঃ, মহারথাঃ এই যে হায়ে আর আচ্ছা, থায়ে দীর্ঘ আছে না? আচ্ছা। তাই তাহলে মহারথাঃ তাহলে সেরকম। ভয়া তাহলে এটা হবে আরেকবার বলছি। হ্যাঁ। ভয়াদ্রা ভয়াদ্রা ভয়াদ্রানাং না রটাতে বেশিক্ষণ দুপরতং। থাকা হয়ে যাচ্ছে। রটাতে থাকবেন না বেশিক্ষণ। রণা। ও ও হো 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 হো। হ্যাঁ, ভয়াদ্রানাদুপরতং মংসন্তে ত্বং মহারথাঃ মহারথাঃ হ্যাঁ, যেষাং যেষাং চ ত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম। হ্যাঁ। এ পড়তে। আব আপনার যেমন গানের স্বরলিপি আছে না? হ্যাঁ, 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 তেমনি ১ মাত্রা ২ মাত্রার ব্যাপার আছে তো। সেইরকম হ্যাঁ, আরকি। মানে হ্যাঁ। এই এই যে দীর্ঘ স্বরগুলো ২ মাত্রা হবে,
আর চ, হ্যাঁ, তোয়াং এগুলো সব এক মাত্রা করে। এগুলো সব কোনো মাত্রা। দীর্ঘ স্বর কিছু নাই। বহু মত, বহু এগুলো সব সিঙ্গেল। কিন্তু তোটার বেলায় দীর্ঘ হয়ে গেল। দীর্ঘ হয়। এইগুলো একটু খেয়াল করে দেখবেন আপনি, মানে সচেতনভাবে পড়লেই এসে বহু মত, বহুমত, বহু মত। হ্যাঁ, না, বহুতে বহুমত, থামলে হবে না। বহু ও মত। বহুমত, বহুমত, হ্যাঁ, বহুমত। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক উম, এইরকম। ভয়া ভয়াদ ভয়াদ ভয়াদ্রানাদুপরতং না, মংসন। রটাতেও থাকা হয়ে গেল বেশি। ওহো, ভয়াদ রনাদু পরতং, ভয়াদ রনাদু পরতং, ভয়াদ ভয়াদ্রানাদুপর ভয়াদ্রা বা রনাদু পরতং, ভয়াদ্রানাদুপরতং হুম, ভয়াদ্রানাদুপরতং মংসং ভয়াদ রনাদু পর ভয়াদ্রান মংস্যম, ভয়াদ্রানাদুপরতং। ভয়াদ রনাদু পরতং। হ্যাঁ, ভয়াদ্রানাদুপরতং মংসন্তে ত্বাং মহারথাঃ যেষাং বাহ, येषां च त्वं बहुमतो ভূত্বা যাস্যসি লাঘবম। গুড, ভেরি গুড, খুব সুন্দর। এটার মানেটা দিয়েছে, এবং মহারথীগণ মনে করবেন যে ভয়বশত তুমি যুদ্ধে বিরত হচ্ছ, যাদের ধারণায় হ্যাঁ, তুমি বহুজন মান্য ব্যক্তি হয়েছিলে, তাদের দৃষ্টিতে তুমি লঘুত্ব প্রাপ্ত হবে। এটার একটু মিনিংটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, মানেটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মোটামুটি বোঝা গেছে। মানে আপনি যেমন সুন্দর করে একটু বোঝান, সেটা আরেকটু মাথায় ঢুকবে আর কি। না, এই যে মহারথারা মনে করবেন, মহারথী যারা, ওই ওই যুদ্ধের অনেকগুলো, ওই যোদ্ধাদের অনেকগুলো ভাগ আছে। মহারথ, অতিরথ এরকম আছে। রথী, মহারথী, অতিরথী, এগুলো ওই তার তার আন্ডারে কতগুলো সৈন্য বা গজ বা অশ্ব আছে, সেই মতন তাদের এই র‍্যাংকিং ছিল আরকি। তো সেরকম মহারথা মানে বেশ একজন বড় যোদ্ধা আরকি। এই যে বড় যোদ্ধারা হুম, তোয়াং মানে তোমাকে, হুম। মংসন্তে মানে মনে করবেন, কি মনে করবেন? না, তুমি ভয়াদ রণাদ উপরতং। তুমি ভয় ও, জন্যে রণ থেকে তুমি বিরত বিরত হয়ে হচ্ছে। যাচ্ছ। হ্যাঁ? হুম, যে সাং মানে যারা ত্বং তোমাকে বহুমত মানে তোমাকে মানে সম্মাননীয় ব্যক্তি মনে করত, হ্যাঁ? আচ্ছা, ভূত্বা আচ্ছা। মনে করতো যারা, যাস্যসি তুমি হয়ে যাবে, যাস্যসি লাঘবম লঘু প্রাপ্ত, তোমাকে সেই যে সুনামটা তুমি অর্জন করেছিলে সেটা কিন্তু তোমার নষ্ট হয়ে হ্যাঁ, যাবে, কমে যাবে অনেক। মাস এইটা হুম, বুঝতে হবে। হুম, হুম। থ্যাংক ইউ স্যার। এটা তো বোঝাচ্ছেন অর্জুন, ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন নানাভাবে যে তুমি যদি এরকম করো তাহলে কিন্তু এরকম হবে। মানে যুদ্ধ করার জন্য অনেক রকম ভাবে বোঝাচ্ছেন সেটা। হুম, বোঝাচ্ছেন আরকি, হ্যাঁ। হুম, হুম। অ্যা হ্যাঁ, তুমি চেষ্টা কি তোমার তো সুন্দর হয়, আমি দেখেছি তো, বলো। আমি আচ্ছা প্রভুকে তারপর আমি একটু বলবো। হ্যাঁ, ওই হ্যাঁ, 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 বৌদি বলুন। হুম। তৃতীয় হ্যাঁ, অধ্যায়ে ইয়ে শান্তনু বলো, শান্তনু বলো। না, আচ্ছা কে শান্তনু বলছেন? বলুন। বৌদি বলছেন? আমি বলছি তাহলে। হ্যাঁ, বলুন, বলুন। তাই? হুম, এবারে দ্বিতীয় অধ্যায়ে ৪ নম্বর শ্লোকটা। অর্জুন আচ্ছা। উবাচ কথং ভীষ্মম অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিযৎস্বামি পূজা অর্হ বরিসূদন। হ্যাঁ, ঠিক আছে। এটা অ অ অর্জুনও বলছেন তো? এটা অ মানে অটা সংস্কৃতে আই হবে। অর্জুন, অর্জুন মানে অ আয়ের মাঝামাঝি একটা উচ্চারণ হয় আরকি সংস্কৃততে। অর্জুন ইউবাচ, অর্জুন ইউবাচ, অর্জুন উবাচ অর্জুন ইউবাচ। বলুন। অর্জুন উবাচ অর্জুন উবাচ। হ্যাঁ? এই বটা মানে পরিষ্কার ব হবে না, ওয়া হবে আরকি। উবাচ অর্জুন উবাচ। হ্যাঁ, অর্জুন উবাচ কথং হ্যাঁ, ভীষ্মম অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিযৎস্বামি
পূজা অর্হ বরিশূদন। হ্যাঁ, এটা ভাগ করে করে বলবেন। এই সাংখ্যেতে একটু থামবেন। আচ্ছা। কথং ভীষ্মমহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিः প্রতিয়োत्स्यामि পূজার্হ বরিসূদন। এই কথং বুঝ- ভীষ্মমহং अहं सांख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतिवत्सामि पूजा अर्ह परिसूदन। এই পূজা আরহা বলছেন কেন? একসাথে বলবেন। ও পূজার্হা বরিসূদন পূজার্হা पूजा পূজার্হা। पूजा अर्ह परिसूदन। पूजा अर्ह না, परिसूदन। পূজা আরহা নয়, পূজার্হা। पूजा अर्ह হ্যাঁ। पूजा अर्ह परिसूदन। হুম। पूजा अर्ह परिसूदन। হ্যাঁ, পূজা আর আরহা আলাদা করে দিচ্ছেন। ओ পূজার্হা বরিসূদন। पूजा পূজার্হা একসাথে বলে দেন। পূজার্হা বরিসূদন। पूजा अर्ह परिसूदन। হ্যাঁ, পূজার্হা पूजा अर्ह একসাথে বলে দেন। হ্যাঁ पूजा अर्ह परिसूदन। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বৌদি, চেষ্টা চালিয়ে যান কিন্তু এই চেষ্টা আনন্দ করছি। পাবেন, আনন্দ পাবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। এবার শান্তনু বলুক। হ্যাঁ হ্যাঁ। হুম। সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। বাহ, একদম এটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দর। এটা মানেটা একটুখানি বলার চেষ্টা করছি যে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ওই স্থিতপ্রজ্ঞের দিকেই যাচ্ছেন। তো কৃষ্ণ হ্যাঁ অর্জুনকে যেমন বিভিন্ন রকম ভাবে বোঝাচ্ছিলেন যে যিনি সুখ দুঃখের পরোয়া না করে লাভ ক্ষতি অলাভ আর কি, বা জয় পরাজয়ের চিন্তা না করে যিনি নিজের কর্তব্য পালন করেন, এক্ষেত্রে যুদ্ধ করেন আর কি, তিনি কোনো পাপের সাথে জড়িত হন না। তো এটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলা হয় যে একজন মানুষকে যদি অন্য মানুষ হত্যা করে সেটা তার পাপ ধরা হয়, কিন্তু ধরুন আর্মি নেভি এয়ারফোর্স এক্স্যাক্টলি ওটাই তো করে, শত্রু শিবিরের মানুষকে হত্যা করে। তো তখন সেক্ষেত্রে ওটা আর পাপ লাগে না। তো ঠিক সেই রকম ভাবে ঈশ্বর মানে কৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে তোমার কর্তব্য ক্ষত্রিয় হিসেবে এখানে যুদ্ধ করা, তাতে তোমার প্রিয়জনের হোক বা অপ্রিয়জনের হোক, মানে শত্রুপক্ষের কারোর যদি মৃত্যু হয় সেটাই তোমার কর্তব্য। ঠিক যেমন আর্মি নেভিতে বা পুলিশের ক্ষেত্রে চোরকে ধরা বা চোরকে শাস্তি দেওয়া, চোরকে মারা কোনো রকম পাপের মধ্যে পড়ে না। তো সেক্ষেত্রে যখনই আমরা ফলাফল নিয়ে ভাবতে যাই, তখন যেহেতু একটুখানি ফিউচার নিয়ে দুশ্চিন্তা অথবা পাস্ট নিয়ে আক্ষেপ হয়, তাই এখানে মনে হয় প্রেজেন্টে ফোকাস করার কথা বলছেন যে মুহূর্তে এই মুহূর্তে তোমার যে কর্তব্য সেটা করো, তাহলেই সেটা যথেষ্ট। তারপরে যদি পাপ হয় তবুও সেটা পাপের মতো, মানে তোমার গায়ে সেই কার্মিক যে পাপ আর কি, কার্মিক যোগটা লাগবে না। এটাই আমি বুঝেছি। আর কিছু যদি অ্যাড করতে চান স্যার? না, ঠিকই আছে। এটা ওই মানে নিষ্কাম কর্মের কথাটাও এখানে হ্যাঁ আভাসে হ্যাঁ বলা হয়েছে। মানে ফলের আকাঙ্ক্ষা না করে আরকি। মানে হ্যাঁ জয় হলে লাভ হবে, লাভ হলে সুখ হবে। পরাজয় হ্যাঁ হলে ক্ষতি হবে, ক্ষতি হলে দুঃখ হবে। হ্যাঁ এগুলো সবই জড়িত। কাজেই এগুলো সবই কর্মফলের উপরে নির্ভর করছে। তুমি ফলের কথা ভেবো না, এটাই বলতে চাইছে। যা একদম। ফলই হোক, মানে সমান করে নাও দুটো ফলকেই। সুখ হোক, দুঃখ হোক, সব ফলকেই তুমি সমান করে নিয়ে যুদ্ধ করো। মানে সময়ে কৃত্যা। এবং এই এটাই প্রসঙ্গে বলতে মানে এই যে আমরা বাস্তব এখনকার দিনে আধুনিক জীবনে ওই ক্রিকেটের ক্ষেত্রে এমএস ধোনিকে ক্যাপ্টেন কুল বলি না, তো আমি দেখেছি ওনার ধোনির যে প্রোফাইলটা আর কি, সেটা অনেকটাই ধরনের যে সফল ক্যাপ্টেন আজকে হতে পেরেছেন, যারা ক্রিকেট ফলো করেন একটু আধটু বুঝবেন যে উনি ক্রাঞ্চ সময়গুলো, টেনশনের সময়তেও যেটা করা উচিত ব্যাটসম্যান হিসেবে বা কিপার হিসেবে বা ক্যাপ্টেন হিসেবে সেটাও করতেন।
তাতে ওটাই মানে বলতে চাইছেন যে ওনার যে নার্ভাস সিস্টেমটা এভাবেই ওরা ডেভেলপ করেছে আর কি, বিভিন্ন মানে ওভার দ্য ইয়ার্স, এগুলো অভ্যেসের ফল আর কি, হঠাৎ করে তো হবে না। তো তাতে মানে বরঞ্চ নিজে চাপ না খেয়ে শত্রুপক্ষকে চাপে ফেলে দিচ্ছে। তো এই ধরনের মানুষ যদি কেউ হ্যাঁ, হতে পারেন, তিনি নিজের জন্য তো বটেই, সমাজের পরিবারের জন্য তো বটেই, সমাজের জন্য দেশের জন্য একটা মানে অ্যাসেট হয়ে দাঁড়ায়। তো আমরা নিজের নিজের ফিল্ডে আমার মনে হয় চেষ্টা করতে পারি আর কি। খুব খুব ভালো উদাহরণ দিয়েছো। এইটাই ব্যাপার। মানে আমি যদি সুখ-দুঃখকে সমান করি তবেই আমি কিন্তু স্থির সিদ্ধান্ত নিতে পারবো। নাহলে তো হুম আমি বায়াসড হয়ে যাবো। হুম এটাই মানে এইভাবেই ওরা ওরা যেকোনো ক্ষেত্রে এটা যেমন ক্যাপ্টেনের ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখেছি, অনুভব করেছি। ওর নামই হয়ে গেছিল ক্যাপ্টেন কুল বলে। তো সেরকম আমরা একদমই তাই। সব ক্ষেত্রেই কিন্তু যারা সফল হন তারা এই সমানভাবেই ওই অবিচলিত থেকেই কাজটা করে যান। হুম হুম তার জন্যই তারা শিখরে পৌঁছে যান ওই জন্যে। এবার অন্য কেউ যদি বলতে চান। স্যার আপনি ওই ২৭ নাম্বার শ্লোকটা একটু বলার চেষ্টা করবো, ওটা বেশ আপনি ইয়েটা হ্যাঁ, উদাহরণ বলুন দিচ্ছেন। একদম নির্দ্বিধায় করুন। এ তো আমরা ওই জন্যই বসেছি। বলুন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণ্যৈ কর্মাণি সর্বশ অহংকারো বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। হয়েছে? মানে হ্যাঁ, এটা বললে যে প্রকৃতির মানে গুণের দ্বারাই সবকিছু কর্মফল হয়, প্রকৃতির গুণের দ্বারাই। আর ওই যে বলছে অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমত ইতি মন্যতে, মানে অহংকার চিত্তে যেমন বলছে যে আমি মানে যা কর্ম হচ্ছে না আমার আমি করছি বা আমি এটা মানে মানে যা হচ্ছে মানে আমি করছি মানে আমার দ্বারাই সব কাজগুলো সম্পন্ন হচ্ছে, যে কোনো কর্ম করছি। হ্যাঁ ঠিক। কিন্তু সেটা তো আমি আমি কিছু করছি না, মানে আমাকে আমি ওপর ওপর থেকে মানে ঈশ্বর আমাকে করাচ্ছে, সেটা আমি করছি কিন্তু আমি ভাবছি আমিই করছি, মানে অহংকার চিত্তে ভাবছি একটা ভালো কাজ করি কি কোনো কিছু একটা কাজ করলি বা আমার কোনো কিছু একটা যদি কোনো ভালো একটা ইয়ের মধ্যে ভাবনা চিন্তা সেটা ভাবছি তো আমি হয়তো ভাবছি, কিন্তু আমার নয়, সব ভাবনায় ওনার। তাই তো নাকি স্যার? হ্যাঁ, এটা আসলে এখানে বলছে যেটা সেটা হচ্ছে যে প্রকৃতির যে ৩ টি গুণ আছে, প্রকৃতির মধ্যেই এই ৩ টি গুণ আছে। সেই ৩ টি গুণ আমরা যেমন এ মানে জন্মগ্রহণ করেছি পঞ্চভূতের শরীর হয়েছে, সেই পঞ্চভূত এই পৃথিবী থেকেই যেহেতু পঞ্চভূত হয়েছে এবং আমার শরীরটিও সেইভাবেই উৎপন্ন হয়েছে। আমি আমার শরীর মনে করলেও এই শরীরটি তৈরির জন্য আমি দায়ীও নই। আর রক্ষার জন্যেও রক্ষার দায়িত্বটা হয়তো আমার। কিন্তু পরে আবার যখন চলে যাবো সেটাও আমার হাতে নাই। কাজেই এটা একটা জড় পদার্থ জন্মেছে, আমার ইচ্ছায় নয়, জন্মেছে, আবার এটা একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রকৃতির গুণেতেই আমি যা কিছু করছি, প্রকৃতি ক্রিয়মাণানি গুণই মানে প্রকৃতির যে গুণ ৩ টি আছে সত্ত্ব, রজ, তম, সেই গুণের প্রভাবেই আমি কাজ করতে বাধ্য হচ্ছি, করছি নয়। এটা আমাকে করিয়ে নিচ্ছে। তো সেই যে সর্বপ্রকারের কাজটি করে নিচ্ছে কিন্তু আমি মনে করছি দেহাত্ম বুদ্ধি যেহেতু আমার আছে, আমি দেহটাকেই আমি মনে করছি। সেইজন্যে আমি মানে আমরা সবাই বলতে গেলে অহংকার ও বিমূঢ় আমরা সবাই। আমরা অহংকার ও বিমূঢ়াত্মা, আমরা কর্তা অহম, আমিই কর্তা ইতি মন্যতে এইরকম মনে করছি আরকি, মনে করে বা করছি। এইটা ওই তো রামপ্রসাদের গানে ওই যে সবাই জানি আমরা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সেই কথাটাই। এই শ্লোকটার ওইটাই অর্থ। প্রকৃতির গুণ সমূহের দ্বারাই সবকিছু মানে কর্মফল হচ্ছে প্রকৃতির দ্বারা। হ্যাঁ, 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 কর্ম হচ্ছে। বেশ আমার ভালো লেগেছিল, তাই এইটা আমি ওইখান থেকে মনে করলাম যে আজকে রাত্রেবেলা এটা পড়বো। হ্যাঁ, এই যদি এই কথাটুকু মনে রাখি আমরা সারা জীবন, এই প্রকৃতিই ক্রিয়মাণানি। আমি কিছু করছি না। হ্যাঁ? এটা প্রকৃতির গুণেই হচ্ছে। এটা উদাহরণটাও তখন আমি একটু আপনাকে বললাম যে, এই যে আমরা খাই, খেয়ে গিলে দিচ্ছি, চিবিয়ে পেটে চলে গেল। এবারে হজম যে কে করছে সে তো আর আমি জানি না। আমার শরীর করছে। হ্যাঁ? কিন্তু আমি বলছি আমার হজম শক্তি খুব বেশি। এটা আমি অহংকার ও বিমূঢ়াত্মা বলেই আমি এটা একদমই তাই। বলছি। হুম যে আমি এটা করছি, আমার হজম শক্তি বিরাট, আমি ১০ টা সিঙ্গাড়া খেয়ে হজম করে দিই। আরে আমি কি করলাম? ওটা তো পেটে আপনা আপনি সিস্টেমে হয়েছে। অথচ আমি সেই কৃতিত্বটা দাবি করছি। এটা আমরা করেই থাকি বিভিন্নভাবে, আমরা প্রত্যেকেই অহংকার ও বিমূঢ়াত্মা। অহংকার তো সূক্ষ্ম শরীরের অংশ। কাজেই অহংকার আমার নেই এ কথা যিনি বলতে পারেন তিনি একেবারে মিথ্যাচারী। সম্ভব তিনিও নয়। অহংকারী অ্যাকচুয়ালি।
একদম হ্যাঁ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তো যে অহংকার যাবার নয়। অহংকার এই অশ্বত্থ গাছের ফেঁকড়ি, উনি তো উপমার রাজা ছিলেন। যে অশ্বত্থ গাছের ফেঁকড়ি আজকে ভেঙে দিলি দেখবি কালকে আবার বেরিয়েছে। মানে অহংকারটা এরকমই। ওটা সূক্ষ্ম শরীরের অংশ তো, যাবে কি করে? ঠিক। এবং এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি স্টুডেন্টদেরকেও যখন পড়াই, আমি ওদেরকে এই শ্লোকটা রেফারেন্স দিই আরকি। দিয়ে হ্যাঁ, ইউনিভার্সিটি যখন পড়াই, যে আমি ওদেরকে এটাই জিজ্ঞেস আচ্ছা। করি যে তোমার যে বুদ্ধি আজকে যতটাই বুদ্ধি আছে সেটা কতটা তোমার সৃষ্ট বলো। তো ওরা তখন ভাবে, আমি তখন বলি ঠিক আছে, হয়তো অ্যান্সার পাচ্ছ না, এটা বলো যে আমি তোমাকে তোমার কথা মতো সময় দিচ্ছি, তোমার কথা মতো পার্সেন্টেজ বৃদ্ধি করে আনো বুদ্ধির। যে তুমি বলো যে আমি 10 দিনে 1% বুদ্ধি বৃদ্ধি করতে পারবো, বা আমি 1 মাসের মধ্যে 2% বুদ্ধি বৃদ্ধি করতে পারবো। আমরা কেউই পারবো না। তাহলে আমাদের শরীর তো বটেই, যেটা স্যার বলছেন, হজম শক্তিও বটেই, তার সাথে বুদ্ধিটা, বিশেষ করে কত রকম র্যান্ডম ভেরিয়েবল একত্রিত হওয়ার পরে তবে যে এই বুদ্ধি তৈরি হয়েছে, যেখানে মা বাবার হয়তো কিছুটা হাত আছে, আমাদের মা বাবার। বাকি সমস্ত কিছু, আমি কোন স্কুলে পড়বো থেকে শুরু করে কে আমার বন্ধু হবে, কিরকম সঙ্গে আমি যাব, কোনো কিছুই আমার হাতে ছিলই না। তো সেখানে আমাদের বুদ্ধি নিয়ে আমরা কি রকম লেভেলে অহংকার করি আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। তো আমার মনে হয় যে খুব, খুব সচেতন থাকা। গুরুত্বপূর্ণ। হুম। এই এটা শ্লোকটা তৃতীয় মনে রাখা অধ্যায়, সবারই উচিত। খুবই তৃতীয় গুরুত্বপূর্ণ শ্লোক। অধ্যায় 27 নম্বর না? তৃতীয় অধ্যায়, হ্যাঁ, হ্যাঁ। তৃতীয়। তৃতীয়, হ্যাঁ। আজকে আমাদের পাঠচক্রে এটা পড়া হয়েছে দিদি। হ্যাঁ, স্যার যখন পড়াচ্ছেন আমি হ্যাঁ, এমনি আমি হ্যাঁ, মন সবসময় থাকে না, শুনেছিলাম। তাহলে আমার খুব ভালো লাগলো আপনার এই ইয়েটা, যে আমি বলবো আজকে আমি রাত্রে গিয়ে এটা পড়বো। খুব ভালো। আমাদের এইভাবেই তো আমরা বাংলা। হ্যাঁ, হুম। হ্যাঁ, 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 ঠিক। হাসে অন্তর্যামী। না স্যার, আমি আর কি প্রস্তুত নেই। হ্যাঁ, এটাই তো। খুব ভালো। হ্যাঁ, খুব ও বাহ! ওনারা বাংলা জানবেন বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, চট্টগ্রামে আছেন। হ্যাঁ, কিন্তু আলমোড়াতে যিনি আছেন উনি কি অ্যা জানবার কথা। বেলুড়ে তো ওনাদের দীক্ষা হয়। হ্যাঁ, উনি বাঙালি, ধ্রুবেশানন্দজি বাঙালি। আর চট্টগ্রামে আছেন মানে উনি তো বাংলা জানেনই। অ্যাকচুয়ালি বেলুড় ও মাঠের মানে বেশিরভাগই কিন্তু বাঙালি, আর বাংলা জানে অনেকেই। বেলুড়ের সাথে যোগাযোগ থাকে তো। সাউথ ইন্ডিয়ানরাও অনেকেই বাংলা বলতেই পারেন। ওনার সামনে তাহলে সেদিনে কথামৃত পড়া হবে তো একটু নাকি? হ্যাঁ। না আমাদের যে ঠাকুর রামকৃষ্ণদেব যখন বিষ্ণুপুর এসেছিলেন, মৃন্ময়ীর ঘর ওই সময়কার লেখাটা আছে, তাহলে ওই জায়গাটুকু পড়াটাই ভালো হবে সবচেয়ে, প্রাসঙ্গিক হবে। ওটা খুঁজে বার করতে হবে। আচ্ছা, ওনাদের ওনাদের আর কি প্রোগ্রাম আছে এখানে ছাড়া? কিছু বলেছেন না? শুধু- আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আজকে শান্তনুর কাছে একটা গান শোনার ইচ্ছা আছে। হ্যাঁ, তাহলে তা তা শান্তনু কেউ শোনাও, ব একটা গান শুনতে হ্যাঁ, হবে। কেউ বলে না তো। কেউ বলে না শান্তনুকে, আমি বলছি আজকে। না, আমি বলেছি হ্যাঁ, আমরা বলিনি, আমরা বলি আমি স্যারকে। গানটা স্যার হিন্দি গান গানটা শুনিয়েছেন শুনবো। একবার। আচ্ছা,
স্যার আমি পরে জয়েন করেছি, আজকে পুরুলিয়ায় কেমন এ হলো, পাঠচক্র কেমন হলো? আচ্ছা ঠিক আছে। আপনারা ফিরে গেছেন বিষ্ণুপুরে? বিষ্ণুপুরে ফিরে গেছেন? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা কি গান? হ্যাঁ একটা গান, আমি একটা গান যেটা ইউটিউব মাঝে মাঝে শুনতে শুনতে দেখবেন এক একটা গান এমন চলে আসে, তো এরকমই একটা রবীন্দ্রসঙ্গীত ভেসে এলো আর কি। দিয়ে আমি এক প্রসঙ্গক্রমে একদিন আমাদের লক্ষ্মীদার বাড়িতে গেলাম, বললাম দেখুন এরকম একটা গান শুনলাম। তো গানটা ধ্রুপদী অঙ্গের গান, মানে আমার ক্ষমতা নাই বলে ওনার মুখ দিয়ে আমি শুনতে চাইলাম। তো উনি গড় গড় করে গানটি গেয়ে দিলেন আমাকে। আমি বললাম বাহ, আপনি এত কঠিন গানটা কি করে গাইলেন? এখানে কৌতূহল হলো। তারপরে আমিও এরপরে লেগে পড়লাম, গানটাকে তুলতেই হবে, এত সুন্দর একখানা রবীন্দ্রসঙ্গীত। তো গানটি রাগ কাফি, ঝাঁপতালের উপরে এবং ধ্রুপদী অঙ্গের গান। আমি এই গানটা এখন তুলিনি, তো গানটা মোটামুটি যেটুকু জানি আর কি আমি গাইবার চেষ্টা করছি। যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙ্গে তুমি এসো মোর প্রাণে, দ্বার ভেঙ্গে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু, যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়ে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে, যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি
আমারো চেতনা না মানে বজ্র বেদনে জাগায় আমারে ফিরিয়া যেও না প্রভু যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, একটু ভুল হয়ে গেল, যদি কোনো দিন, সরি, যদি কোনো দিন তোমারও আহ্বানে সুপ্তি আমারও চেতনা না মানে বজ্র বেদনে জাগায় আমারে ফিরিয়া যেও না প্রভু যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারেও বসাই যতনে, যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারেও বসাই যতনে, চিরদিবসের হে রাজা আমারো ফিরিয়া যেও না প্রভু যদি আমার হৃদয় দুয়ার কভু দারু ভেঙে তুমি এসো মোর প্রাণে, দারু ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু। ধন্যবাদ। এটা মনে হয় 5th ইয়ারের ছিল স্যার। ও আচ্ছা, হুম। না হঠাৎ আমার এটা তবে আমাকে লক্ষ্মী অনেকটা গাইড করলেন গানটা কিভাবে গাইতে হবে। আমি এখন তুলিনি গানটা, কিন্তু গানটা আমার খুব বেশ পছন্দসই হয়েছে আর কি। গানটা একটু কঠিনও আছে, রাগটাও তো কাফিটা তো একটু কঠিন, আর তার মধ্যে ঝাঁপতাল আছে, তো একটু গানটা অনেক ছোটবেলায় শিখেছিলাম তখন, তারপর এটা 5th ইয়ারে ছিল। একটু যদি শোনান একটা ওই স্থায়ীটুকু, হ্যাঁ, যদি আপনার সময় থাকে তাহলে ওই স্থায়ীটুকু সময়ের একটু জন্য না, মানে। আসলে কথাগুলো এখন আমার কাছে, ও যদি আচ্ছা, কোনো দিন এ না 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 নে, না 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 নে, না না নি না নে, ও গোরা না 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 নি নি না নে, না না। আচ্ছা, এই গানটা আমার কাছে কথাগুলো এখন নেই,
আমি একদিন শোনাবো, এমনি ক্লাসে একদিন শোনাবো, ঠিক আছে? আমার জানা আছে, আচ্ছা, একদিন শোনাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, এই গানটা শোনানোর জন্য। অনেকদিন করাও হয়নি, শোনাও হয়নি। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। না, এটা লক্ষ্মীদার অবদান আছে এই গানটির ভেতরে। হ্যাঁ, গাইড করেছেন আমাকে। তো বেশ কয়েকবার উনি আমাকে শোনালেন। ওনার কাছে তো হেভি স্টক। লক্ষ্মী তো স্যারের আমাদেরকে একটু শোনান লক্ষ্মী স্যার। লক্ষ্মী স্যারের যে গানগুলো করেন, মানে একদম ইউনিক ইউনিক, খুঁজে বার করতে হবে বা একদম ভালো লাগেই। এত সুন্দর সুন্দর গানগুলোর কালেকশন খুব ভালো। আর আপনি আপনার কাছ থেকে যে কত সুন্দর গান শুনি। আমি তো সেই আগে তুলেছি, এখনো দুই একটা তুলি, চেষ্টা করি যে নতুন নতুন দেখি। এই ঠাকুরদের গানগুলো ভালো লাগে আমার, তো ওই চেষ্টা করি আর কি। লক্ষ্মীদা একটু শুনিয়ে দেন তো, ওই যেটা আমাকে শুনিয়েছিলেন সেরকমই। তাহলে আমি ওই শেষের অন্তরাটা একটু শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগবে। যদি কোনো দিন তোমারও আসনে আরো কাহারে বসাই যতনে, যদি কোনো দিন তোমারও আসনে আরো কাহারে বসাই যতনে, চিরদিবসের হেরা যায় আমারো, ফিরিয়া যেও না প্রভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু। খুব সুন্দর, খুব সুন্দর। আমার মনে হয় এটা একটু স্কেলটা স্যারের জন্য, বিষ্ণুপদের স্যারের জন্য একটু স্কেলটা উঁচু আমার মনে হচ্ছে, কারণ এটা একটু খাদের দিকেই বেশিরভাগ আছে। তো আমার মনে হয় একটু স্কেলটা উঁচু করে নিলে আপনার। না, আসলে ম্যাডাম, মিতা ম্যাডামকে বলছি, এই 71 বছর বয়সে না, ওই লাস্টের যে টানটা, এত লম্বা টান, মানে আরেকবার নিঃশ্বাস নিলে ভালো হয়, কিন্তু এক টানে করতে হবে বলে মাঝখানটা একটু কেটে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ওই শেষকালে। হ্যাঁ, ওই মানে আপনার আমি বলতে চাইছি যে আপনার গলাটা ঠিক বোঝা যাচ্ছে না যখন আপনি খাদে আসছেন। তো ওটা যদি আপনি একটু একটা স্কেল উপরে করেন তাহলে ওই গানটা খুব ভালো হবে। এটা বেশিরভাগই তো একটু নিচের দিকে এটা। হুম হুম হুম, দেখবেন। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আজকে হবে না মনে হয়, যাই হোক পরে দেখলাম। হ্যাঁ, বলছি এর আগের দিনেরটা করব, কারণ আমি রেডি সেরকম কিছু করিনি। আমি শরীর খারাপ ছিল, শুয়েই ছিলাম 2-3 দিন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্ত্যম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। তো রাজা জনক গভীর মনোযোগে মানে অষ্টাবক্র মুনিকে প্রশ্ন করেছিলেন যে মহর্ষি, আমি কিভাবে জ্ঞান লাভ করতে পারবো, আর কিভাবে মুক্তি আসবে, আর বৈরাগ্য কিভাবে আসবে। তখন অষ্টাবক্র মুনি হেসে বলেছিলেন যে যদি মুক্তি চাও
তাহলে ইন্দ্রিয় ভোগকে বিষের মতো ত্যাগ করো, আর দয়া, ক্ষমা, সরলতা, সন্তুষ্টি আর ওই সত্যকে অমৃতের মতো গ্রহণ করো। অর্থাৎ মানে মোক্ষ পথে এগোতে গেলে ত্যাগ করতে হবে আর সৎগুণ অর্জন করতে হবে। তারপরে আর তারপরেরটাতে বলেছিলাম যে তুমি দেহ নও, তুমি পাঁচভূত নও, মানে পঞ্চভূতের রহস্যতে বলেছিলাম। আর তুমি সূর্য চন্দ্র নও, তুমি সেই চিরন্তন শুদ্ধ আত্মা। যদি নিজের দেহকে যদি নিজের ভাবো, তবে তুমি কিন্তু বদ্ধ। আর জানো যে আমি আত্মা, তাহলেই কিন্তু তুমি মুক্ত। তো এরপরে যে তুমি কোনো কিছুর কর্তা নও, যে কতগুলো শ্লোক ছিল, নতম কতগুলো শ্লোক ছিল, পাঁচটা এর আগের দিনে ব্যাখ্যা করেছিলাম, তাও আর একবার করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টবক্র গীতা অষ্টবক্র উবাচ ন তম বিপ্রাদিকো বর্ণ নাশ্রমী নক্ষগোচরঃ অসঙ্গহসি নিরাকার বিশ্ব সাক্ষী সুখী ভব। ধর্মাধর্মৌ সুখং দুঃখং মানসানি ন তে বিভো ন কর্তাসি ন ভোক্তাসি মুক্ত এবাসি সর্বদা। এই দুটোর মানে হলো যে তুমি কর্তা বা ভোক্তা নও, কেবল সাক্ষী মানে দ্রষ্টা। তুমি দেহ মনের কাজের সঙ্গে জড়িত নও। আর 6 নম্বরটা হচ্ছে যে শুধু আমি দেহ, এই ভ্রান্তি তোমাকে বেঁধে রেখেছে। যেই মুহূর্তে বুঝবে আমি আত্মা, সেই মুহূর্তে তুমি মুক্ত। एको দ্রষ্টাসি সর্বস্ব মুক্ত প্রায় হসি সর্বদা। আসছে না, একদম শুনতে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না, শোনা যাচ্ছে না? না যাচ্ছে, বলুন। एको দ্রষ্টাসি সর্বস্ব মুক্ত প্রায় হসি সর্বদা। অয়মে বহি তে বন্ধ দ্রষ্টারম পশ্যসিতরম। এটার মানে হলো যে অয়মে বহি মানে এটাই সত্যি, তে বদ্ধ হচ্ছে তোমার বাঁধন বা বন্ধন, দ্রষ্টারম হচ্ছে সাক্ষী স্বরূপ আত্মা, পশ্য হচ্ছে দেখো, সীতারাম হচ্ছে শান্ত, মানে তুমি সিনেমার দর্শকের মতো যে সব ঘটছে তুমি শুধু দেখতে থাকো, কিন্তু জড়াচ্ছ না। তো এইভাবে বলেছেন। তারপরে কি ছিল, অয়ম কর্তেত্যহম মানো মহাকৃষ্ণ হি দংসিতঃ নাহম কর্তেতি বিশ্বাসামৃতম বিত্বা সুখী ভব। एको বিশুদ্ধ বহমিতি নিশ্চয় বহন্নিনা প্রজ্জালজ্ঞান গহনম বিত শোক সুখী ভব। মানে আমাদের নিজেদের সম্পর্কে কিছু মন গড়া আমরা সাধারণত ধারণাগুলো নিয়ে চলি। তো আমাদের পছন্দ অপছন্দ সবকিছু ওই চরিত্রের ব্যাপারে আমরা ধারণা নিয়ে চলি। তো এই ধারণাটাই হচ্ছে আমাদের বন্ধনের কিন্তু কারণ, দুঃখের কারণ। তো এই যে বদ্ধ ধারণা যে আমি একলা থাকতে ভালোবাসি, চেঁচামেচি পছন্দ করি না, আমারই তো নিজের আছে, ভিড় একদম ভালো লাগে না। তো ভালো লাগে না বললে কিন্তু এটা চলবে না। আবার অনেকে বলে এই জিনিস ভালো লাগে না, বিভিন্ন জিনিস পছন্দের অপছন্দের থাকতেই পারে। তো এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যায়। এই গাঁথাটাই কিন্তু হচ্ছে বন্ধন। কেউ নির্জন স্থানে থাকতে ভালোবাসে, কেউ আবার কোনো হয়তো কোনো খাবার সেটাই তার চাই। অনেকে হচ্ছে ভালো পছন্দ করা রান্না খাবার খেতে চায়, একটু কম বেশি হলেই মাথা খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়। তার মানে কি, তখন তার অগ্নিতত্ত্বটা কাজ করে বেশি। তো আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নিতে পারাটাই হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, তো আমাদেরকে এটাকে মেনে নিতে হবে। কোনো জিনিসের প্রতি আমাদের যে পছন্দ অপছন্দের যে ব্যাপারগুলো তৈরি হয়, সেগুলো আমাদের কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে, যেমন ছোটবেলায় যে ভিড়, আমরা গেছি, অনেকেই ভিড় পছন্দ করে না, কিন্তু এমন এমন ঘটনা ঘটে যে ভিড়টা তখন দেখলেই সেটাই মনে পড়ে যায়। তো সেটাকেও বলছে এটা একটা বন্ধন।
তো সবকিছুই আমাদেরকে মানিয়ে নিতে হবে। 90% মানুষই কিন্তু নীরবতা পছন্দ করে না। মানে যারা সব দেখেছি যে আমাদের বাড়িতেই দেখেছি তারস্বরে করে টিভি চলতে থাকে তো সারাদিন। তো এটাও আমার ভালো লাগে না অবশ্য। তো এটা আবার অনেকে আবার মিউজিক বাজায়, তা ঘুমের আগে পর্যন্ত ওই বাজাতেই থাকে, আবার যখন ঘুম থেকে উঠে চলতেই থাকে। তো এই নিজেদের সম্পর্কে আমাদের যে বিশেষ কিছু ধারণা, এটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। তাহলে আমাদের প্রথম পরিচিতিটা কি? একজন আমরা নারী নাকি পুরুষ? তো আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন আমরা আগেকার কথা ভাবি, তাই তো তখন আমি কেমন ছিলাম, এখন কেমন আছি, কিন্তু মনটা কিন্তু আমাদের চেঞ্জ হয় না। হ্যাঁ, মনটা সেরকমই থাকে। নিজেরা তখন একটু সাজগোজ করে আবার ঠিক আগের মতো ভালো লাগছে কিনা সেটা দেখি, সেগুলোই আমরা ভাবতে থাকি। তো এবার দ্বিতীয় পরিচয়টা হচ্ছে যে আমরা খুব প্রতিভাবান, অর্থাৎ আমার কোনো প্রতিভা নেই, বা হয়তো আমি খুব দক্ষ, বা আবার যখন অদক্ষ, যখন নিজেকে প্রতিভাবান ভাবি, হ্যাঁ, তখন নিজেকে অন্য সবার থেকে আলাদা কিছু বিশেষ ভাবতে শুরু করে দিই, যে তাই তো আমি বিশেষ ব্যক্তি বা বিশিষ্ট কেউ। আবার যখন যদি যে তাই তো আমি তো কিছু পারলাম না, আমি সবেতে এখানেও আবার অসুবিধা, মানে দুজনেই কিন্তু অসুখী। হ্যাঁ, আমি কিছু পারছি না, এটা তো আমাদের হয়, সবসময়ই হয়, কোনো ব্যাপারই নয়। তো এইগুলোতেই আমরা বেশি অসুখী। আবার ভাবি যে তাই তো আমি আমার তাহলে আমার ঠিক মতো মূল্যায়নটা হলো না, অযোগ্যরা সেই জায়গাতে পেয়ে গেল। এই ভাবনাগুলো আমাদের হচ্ছে সব শান্তি ছিনিয়ে নেবার জন্যই যথেষ্ট। এর থেকেই কিন্তু হিংসা, ঈর্ষা জন্ম নেয়। তো আবার গুরুজি বলছেন যে সমগোত্রীয় গোষ্ঠীর মধ্যে একটা পারস্পরিক ঈর্ষা থাকে। হ্যাঁ, তো শিল্পীদের মধ্যে বলছেন নাকি এটা বেশি নিকৃষ্টতম। তো প্রশংসা করেন বটে, কিন্তু এটা বলছেন যে একটা ভনিতা মাত্র এটাই। তো তবে বলছেন যে সবাই কিন্তু একরকম না, মানে নিজের মানে প্রতিভার নিরিখে নিজেদের একটা পরিচিতি খোঁজা, তো খুশি বা অখুশি হয়ে যাওয়া। তো আমরা সবসময় আমাদের সম্মান বা প্রতিষ্ঠাটা নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি। সমাজে আমাদের প্রতিষ্ঠা আছে, মর্যাদা আছে, অতএব তাই তো আমি কেন হতে পারলাম না, অন্যরা কি ভাববে। তো সেটাই বলছেন, তাহলে আমার কি হবে মর্যাদা বা মান কি হবে, এমন ভাবছেন যেন মনে হচ্ছে তাই তো এটা মানে সমাজের সমস্যা বা মান সম্মান নিয়ে টানাটানি। হ্যাঁ, তো গুরুজি তাই বলছেন যে অনেকে আছেন যারা আবার এটা ভাবনা চিন্তা কোনো গুরুত্বই দেয় না। হ্যাঁ, সেজন্য বলছেন যে তারাও কিন্তু এক জায়গাতে আটকে থাকে, ওই জন্য বলছেন সজাগ হয়ে যাও। তো এই বলছেন যে এই বিশ্বে পরতে পরতে সবকিছু সাজানো আছে, এই সমাজ, এই শরীরে নারী পুরুষের ভেদ, মনের চঞ্চলতা, অস্থিরতা, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু এই গণ্ডির বাইরে বা শরীর ও মনের সীমানার বাইরে যা ঘটে চলেছে তার মানে সম্পর্কে আমরা কিছুই অনুভব করতে পারি না। মানে 75% মানুষ শরীর সম্পর্কে সচেতন নয়, তারা শুধু দেখে কে কি বলছে বা কে কি করছে, কি ঘটছে, এইসবই দেখে। হ্যাঁ, যেমন আমাদের এখানেই দেখি যে কোনো কিছু হলো তো মানে একদম দরজা করে মানে হাজার খানেক লোক, আচ্ছা কি হয়েছে কিছু বলতে পারে না, কিন্তু কে কি করছে মানে সেগুলো নিয়ে একটা জিনিস নিয়ে আলোচনা করতে থাকে। তো খুব সামান্য সংখ্যক মানুষ আছেন যারা কি বলছেন বা কি করছেন সেই সম্পর্কে কিন্তু সচেতন থাকেন। আবার আরো অল্প সংখ্যক মানুষ আছেন যারা নিজের মনের গতিবিধির ওপর সজাগ দৃষ্টি রাখেন। হ্যাঁ, তো মনের মধ্যে নানা চিন্তা ভাবনার যে এই যে আসা যাওয়া, এইটা সচেতনভাবে লক্ষ্য করেন। তো বেশিরভাগ মানুষই যেমন হচ্ছে রেগে যাচ্ছে বা চেঁচাচ্ছে, তার মনের মধ্যে যা যা ভাবের বিকার ঘটে চলেছে সেটাই সে বলে যাচ্ছে, বেখেয়ালের মতো কাজ করছে। সেজন্য বলছেন যে সজাগ হয়ে যাও, দেখো চারপাশে কি ঘটছে, এর আগে কি ঘটেছিল, সেটাই বলতে চাইছেন। সেটাই মানে মনের মধ্যে সেটা ভাবতে বলছেন, দেখতে বলছেন। আবার বলছেন যে যখন ধ্যানের মধ্যে আমরা অভ্যাস করি, আমরা মানে নিজেরাই বুঝতে পারবো, এখন তো আমরা ধ্যানও করি, তো ধ্যানের অভ্যাস যখন করি তখন যতভাবে চিন্তা করব না, তখন কিন্তু
হাজার হাজার চিন্তা এসে আছড়ে পড়ে, তখন কিন্তু সজাগ হয়ে দেখতে থাকতে বলছেন। কারণ আমাদের স্বরূপকে দেখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, মানে তাকে দেখা যায় না। চোখ বন্ধ করলে অনেক সময় আমরা আলো দেখতে পাই, তাকে বলছেন আত্মা। তো অনেকে বলেন আবার বিন্দুর মতো, তো এই বিন্দুর ওপর মনোসংযোগ করতে বলেন। অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করলে বিন্দুটাকে কিন্তু তখনও দেখা যায়। আবার অনেকেই বলেন ওই বিন্দুটাই নাকি তুমি। তো মানুষ আত্মাকে বস্তুর মতো বুঝিয়ে বলার বা ব্যাখ্যা করার চেষ্টা করে। আত্মদর্শন যেন আলোর ঝলক দেখা, সূর্যের প্রকাশ দেখা। বলছে কে দেখেছে সেটা? হ্যাঁ, তো ওইটাই মনের মধ্যে চিন্তায় পাক খেতে থাকে। তো অভিজ্ঞতা বা অনুভূতি হচ্ছে শুধুমাত্র ঘটনায়, আত্মা কিন্তু নয়, মানে নাকশ গোচর। তুমি নিজেকে নিজে দেখতে পারো না, চোখ দিয়ে তাকে দেখা যায় না, দ্রষ্টাই হচ্ছে আত্মা। তুমি শুধু আত্মাতেই লীন হতে পারো, এটাই হচ্ছে সব। তো এরপর হচ্ছে ধর্মা ধর্ম সুখম দুঃখম মানসানি ন তে বিভু। কেউ কেউ সত্য বা ন্যায়ের প্রতি নিষ্ঠাবান হয়, কেউ আবার বিপরীত, অধর্ম অসত্য বা অন্যায়ে প্রীতি লাভ করে। দুর্নীতিগ্রস্ত মানুষ কখনো সুখী হতে পারে না, কারণ সে নীতিহীনতা বা অন্তরের গভীরে তাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। আবার যারা দুর্নীতির বিরুদ্ধে, তারাও কিন্তু অন্তরে ক্ষোভ বা তাদের ক্রুদ্ধ করে, মানে বিব্রত করে। তো তারাও ভাবে অন্যদের কিন্তু মানে দুর্নীতিগ্রস্ত হওয়া উচিত নয়। মানে যে দুর্নীতি করছে তার তো অন্তরটা তো কুড়ে কুড়ে খাচ্ছে ঠিকই, আর যারা দুর্নীতি করে না অপরের বিরুদ্ধে, মানে বিরুদ্ধে যারা, তারাও কিন্তু অন্তরে ক্ষোভ জন্মাচ্ছে। দুজনে কিন্তু একই রকম, তাহলে একই জায়গায় তো বদ্ধ হয়ে আছে। তাহলে সত্য বা মিথ্যা, আনন্দ দুঃখ, সব ব্যাপারেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো ধর্ম অধর্মকে নিয়ে সঙ্গে নিয়েই আছে। ধর্মের নামেই তো যত যুদ্ধ বা এই যে মানুষের মধ্যে, তাহলে বলছে মানুষের মধ্যে যদি মানুষ ধর্মপ্রবণ, আনন্দের মধ্যে বা আত্মবোধের মধ্যে মুক্তির খোঁজ পায় বা মুক্তি পায়, তাহলে তো বিশ্বটা সমস্ত মানুষ তো সুখের হয়ে যেত বা আনন্দের সন্ধান পেতে পারতো। তো সেটাই বলছেন, ধর্মা ধর্ম সুখম দুঃখম মানসানি ন তে বিভো ন কর্তাসি ন ভুক্তাসি মুক্ত এবাসি সর্বদা। যেই মুহূর্তেই তুমি উপলব্ধি করবে যে কোনো কিছুই করা হচ্ছে না, সবই আপনা আপনি ঘটে যাচ্ছে বা ঘটে চলেছে, সেই মুহূর্তেই কিন্তু তুমি মুক্ত হয়ে যাবে। যেমন আবার এখন তো আমাদের অনেক রকমই অভিজ্ঞতা হয়েছে হসলাই এসে। তো আমরা কোনোদিন মানে ভাবিনি যে রেডিওতে খবর পড়বো, বা এই যে গান এখন আমি একটু আধটু যাই হোক গাইছি, তো গান গাইতে পারবো বা কবিতা লিখতে পারবো, এগুলো তো হয়েই যাচ্ছে। তো এই যে হচ্ছে, এটা আমাদের ধারণা ছিল না যে আমরা পারি। তার মানে বলতে চাইছেন যে এগুলো তো ঘটছে, ঘটে যাচ্ছে, তার মানে আমাদের কত ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা তো বের করছেন। তো এরপর হচ্ছে আমরা যেমন রান্নাটাও তাই, বাড়িতে নিজেদের অনিচ্ছা বা ইচ্ছা অনুযায়ী খাবার তৈরি করি ঠিকই, কোনোদিন খাবার সুস্বাদু হয়, আবার কোনোদিন স্বাদেরও হয় না। তো এই যে রান্না ভালো খারাপ হয় বা হয়, এটা কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না। এটা গুরুদেব যেমন বলতেন যে যিনি চাষ করছেন তার উপরও নির্ভর করে ওই যে খাবারটা আসে, পরপর যার হাত দিয়ে আসে, যিনি নিয়ে বিক্রি করছেন, পজিটিভ এনার্জি কিন্তু ওখানে কাজ করে। এমনকি যিনি রান্না করছেন, এতগুলো পজিটিভ এনার্জি হতে হতে তবে রান্নাটা এসে আমাদের পাত্রের কাছে পৌঁছায়। তো সেই অনুযায়ী রান্নাটা সেরকম হয়। হ্যাঁ, তো কিভাবে যে ঘটনাগুলো ঘটে যায় ভাবলে আমাদের অবাক হয়ে যেতে হয়। জীবনের শুরু থেকেই প্রতি পদে বা প্রতিক্ষণে সবকিছুই আপন গতিতে বা আপন ছন্দে বয়ে চলেছে মাত্র। আমরা কেউ কিন্তু কাজের কর্তা নয়। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ব্যাপারে কোনো ভাবনা চিন্তা কোনো সময় আমাদের মনের মধ্যে কিন্তু উঁকি দেয় না, বরং সবাই আমরা ভাবি, নিজেকেই কর্তা ভাবি, আমিই কর্তা, এটা আমিই সব করেছি। হ্যাঁ, সেরকম। তো
ন কর্তাসি ন ভোক্তাসি মুক্ত এবাসি সর্বদা, স্বরূপত তুমি মুক্ত। যে মুহূর্তেই তুমি উপলব্ধিতে স্থিত হয়ে যাবে যে যা কিছু ঘটছে সব আমার সঙ্গে সম্পর্কহীন। হ্যাঁ, তো ধর শরীরের মধ্যে একটা ব্যথা হচ্ছে, মনের মধ্যে একটা জড়তা, মনের অস্থিরতা, হ্যাঁ, এটা হচ্ছে সব এই সুখ দুঃখগুলো শুধুমাত্র মনের বা শরীরের। তো এই অবস্থাটাকে লক্ষ্য করতে বলছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সব যেন অন্য কোথাও ঘটছে, আমার সঙ্গে নয়। হ্যাঁ, এরকম। আর আমরা তো এটা জানি, তো মোটামুটি আমরা সবাই কেউ না কেউ দাঁতের জন্য গেছি ডাক্তারের কাছে, বা অপারেশনের জন্য কিছু কিছু হয়তো হয়েছে, বা এনাস্থেসিয়াতেও হয়েছে। তো এনাস্থেসিয়ার সময়, লোকাল এনাস্থেসিয়া যখন দেওয়া হয়, তখন আমরা চেয়ে দেখতে থাকি, শরীরটা কিন্তু অবচেতন হয়ে যায়, পড়ে দিয়ে হয়তো পেট কাটলো, সবই দেখতে পাই, অনুভূতিটা তখন আসে না, মনে হয় যেন অন্য কোথাও হচ্ছে, আমার শরীরে হচ্ছে না। তখন ওইখানটা সাময়িকভাবে অসাড় থাকে, মনে হয় এটা সবারই অভিজ্ঞতা আছে। তো মুক্ত এবাসি সর্বদা, অসীমের মতোই বন্ধনহীন তুমি, আমাকে মুক্ত করো। তো আমাকে মুক্ত করো এই ধরনের বললে এটাও কিন্তু একটা বন্ধন। তাই অষ্টাবক্র মুনি বলছেন মুক্ত এবাসি সর্বদা, তুমি তো সর্বদাই মুক্ত আছো। তো হচ্ছে যে একটা উপমার সাহায্যে উনি বুঝিয়েছেন যে যদি বিষধর সাপ কামড়ায় তাহলে তো সারা শরীরে তো বিষের জ্বালা অনুভূত হয়। তো ঠিক তেমনি প্রতিটা কোষে না আমাদের কর্তৃত্ব ভাবটা ছড়িয়ে থাকে, আমি কর্তা, আমি বিশেষ কেউ, এই ভাব যদি আমাদের অন্তরে গভীরে গেঁথে থাকে, তাহলে তাদের জন্য উনি বলেছেন, অষ্টাবক্র মুনির অভয়বাণী হচ্ছে তুমি আমার কথা শোনো, বিশ্বাস করো, তুমি মুক্তই আছো। তো তাহলে এই পৃথিবীতে আমাদের জীবনের স্রোত কিন্তু বয়ে চলেছে সুখ দুঃখের অনুভূতি, কখনো সুখ আসে আর কখনো দুঃখ আসে। কেউ মানে কখনো আমরা সুখী, কখনো দুঃখী। হ্যাঁ, সবসময় কেউ কিন্তু দুঃখী থাকতে পারে না, বা সবসময় সুখটাও আসে না। তো দুঃখী যখনই হয় তার মানে সুখ, সে নিশ্চয়ই এর আগে সুখী ছিল, সেই জন্য সে দুঃখটা বলছে, আমার কপালে সবসময় দুঃখ ছাড়া কিছু নেই, আমি বেশি অসুস্থ, হ্যাঁ, ভগবান আমার কপালেই এটা দিয়েছে। এরকম করে কিন্তু প্রায় সবাই বলে এটা। আমিও যে বলি না তা নয়, বলি। হ্যাঁ, তো এই সমস্যা যখন পড়ি, হ্যাঁ, তখন এই সমস্যা কিন্তু আমাদের জীবনেও মিটবে না। এই সাময়িক যে তুচ্ছ ঘটনাগুলোকে আমরা মানে বিশাল করে ফেলি। হ্যাঁ, এইগুলো নিয়ে না আমরা বেশি অসুস্থ হয়ে যাই। যত ভাবতে থাকবো তত আমাদের মানে নেগেটিভ চিন্তা আমাদের বাড়তে থাকবে, আর তত আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব। অনেকে ভাবে যে সে সর্বদা সব কাজেই ব্যর্থ, অনেকে বলে না যে দূর আমার দ্বারাই কিছু হবে না। হ্যাঁ, বলছে কি করে সব ব্যর্থ তুমি, সব সময় তো তুমি যদি ব্যর্থ হতে তাহলে তো এই ব্যর্থতার অনুভবটাই তো আসতো না। নিশ্চয়ই সাফল্যের আগে পেয়েছি, নাহলে ব্যর্থতা তো আমাদের আসতো না। মানে যদি দুঃখ যদি স্বভাবগত হতো তাহলে সে সবসময় দুঃখী থাকতো। যে দুঃখী সে কি বুঝতে পারতো কোনো সময় সে সুখী ছিল, না কোনো মুক্তির স্বাদ পেয়েছিল? তো সেই সময়কে স্মরণ করো যখন তুমি সুখী ছিলে, কোনো বন্ধনে কিন্তু জড়িয়ে থাকোনি। প্রকৃতপক্ষে আমাদের জীবনে কিন্তু সুখের মুহূর্তটাই বেশি। তো সেই মুহূর্তগুলোই তোমার বন্ধনহীন সত্তাকে বা স্বভাবকে চিনিয়ে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো যখন তুমি বলো আমি সবসময় চিন্তাগ্রস্ত থাকি, তার অর্থ কোনো না কোনো সময় চিন্তা শূন্য অবস্থার একটা অনুভূতি তোমার হয়েছিল। তো নাহং কর্তেতি বিশ্বাসামিতম পিত্তুয়া সুখী ভব, বিশ্বের সবকিছুই আপন গতিতে কিন্তু বয়ে চলেছে, ঘটে চলেছে। কিছু কিছু জিনিস আমরা না চেঞ্জ করতে পারি না, যেমন হচ্ছে এই যে সূর্য ওঠা, চন্দ্র ওঠা, এগুলো কি আমরা বৃষ্টি হওয়া, এগুলো কি আমরা করতে পারি না, এগুলো আমাদের হাতে নেই। কিছু জিনিস আমাদের মেনে নিতে হয়। হ্যাঁ, তো আবার যেগুলো আমরা দেখি যে আমরা চেঞ্জ করতে পারবো না, তখন কিন্তু আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ হয়ে যেতে হবে, এটা কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, কিভাবে আমরা সুখী হব, তো সেটাই। যেমন খুব কি বলবো, থাক আরো দেরি হয়ে যাবে তাহলে। তাহলে আমাদের
উম, বলছে যে শরীরের ধর্মই হলো কখনো সুস্থ বা কখনো অসুস্থ। তো সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে যে শরীর অসুস্থ হবে, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে, এটাকে আমাদের ভাবতে হবে। তার জন্য অত চিন্তা করার কিছু নেই। তো বাস্তবে অনেক ঘটনাই ঘটে, মানে তার সত্যিটা কি না, তুমি কি বেশি স্বাস্থ্য নিয়ে সজাগ, ভালো ভালো খাবার খাও শরীরের প্রতি? আমরা তো অনেক কিছুই ভালো ভালো খাবার খাই, তাহলে আমরা কেন সুস্থ হই না তাড়াতাড়ি? কিন্তু দেখেছি যারা গরিব মানুষ বা শ্রমিক যারা কাজ করে খায়, তাদের কিন্তু অত রোগ জ্বালাও নেই, তারা কিন্তু প্রচুর খাটতেও পারে। তখন আমরা কি বলি যে ওদের ভগবান আছে। তো এগুলোও আমাদের ভাবতে হবে যে তারা কিন্তু অতটা শরীরের দিকে নজর দেয় না, কিন্তু শক্তি তো দিচ্ছে, সেই শক্তিটাকে ভাবতে হবে। বিত শোক সুখী ভব, অসুখী হয়েও না। তোমার শরীর, তোমার চারপাশের যে ঘটনাগুলো, তোমার যে বয়ে যাওয়া চিন্তাগুলো, মানুষগুলো যারা তোমায় সর্বদা ঘিরে রেখেছে, তাহলে তোমার জীবনের নানা পরিস্থিতিগুলো, তাহলে আর কি আছে? এগুলোই আছে। এগুলো যাই হোক না কেন, এগুলো তো চেঞ্জ হবেই। অতএব আজ যে মানুষটা কথা বললাম ভালো, কালকে শুনলাম সে নেই, হ্যাঁ মারা গেছে। আবার হয়তো যার সঙ্গে আজকে ভালোভাবে কথা বললাম, কালকে দেখছি সে অন্য কথা বলছে। তাহলে এগুলো সর্বদাই পরিবর্তনশীল, এটা হতেই থাকবে। তার জন্য অত চিন্তা করে কোনো লাভ নেই, এগুলোই কিন্তু আমাদেরকে অসুখী করে দেয়। সেই জন্য বলছেন সুখী ভব, এটা একটা নির্দেশ এবং একাধারে আশীর্বাদও। তো এটাই বলছেন যে এটাকে ভাবতে হবে, বিত শোক সুখী ভব, দুঃখের অবসান হোক, সুখী হয়ে যাও। জয় গুরুদেব। এটাই হলো, এখানে শেষ করে দিলাম আজকে। হ্যালো, শুনতে পেয়েছেন? ভালো হয়েছে, খুব সুন্দর, দারুণ লাগলো। আবার শুনলাম তো, বেশ ভালো। হ্যাঁ, শুরু করছি। মুন্সি সাইরাম। আমি একটা রবীন্দ্রসঙ্গীতই গাইছি, এমনিতে গলা ধরে গেছে খুব চিৎকার করে করে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, সমুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী, বাড়াও হে ধুলাই বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী, বাড়াও হে
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলে ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহিয়া তোমারি লাগিয়া একেলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। খুব সুন্দর। আজ আমার গলাটা খুব ধরে গেছে, গাইতে পারছি না গান। বোঝাই যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, সব ভালো লাগলো খুব। শুভরাত্রি সবাইকে। গুড নাইট। শুভরাত্রি।
you.